নিয়ে এসেছি পাবদা মাছের একটা দারুণ রেসিপি, যেটা কিনা বানানো ভীষণ সহজ এবং যেটা তৈরি হয় প্রায় বিনা মশলাতেই, অথচ খেতে লাগে অসাধারণ। সাথে আমি এটাও দেখাবো যে কীভাবে ভাজলে পাবদা মাছটা আমরা সহজেই ভাজতে পারি, মানে কী পদ্ধতি অবলম্বন করলে পাবদা মাছটা আমরা সহজেই ভাজতে পারি। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি এখানে পাবদা মাছ নিয়েছি 4 পিস এবং মাছটিকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে আমার লবণ এবং হলুদ লাগানোর পালা। দেখো, লবণ এবং হলুদ আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে কিন্তু দুই পিঠে একটু ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে। দেখতে দেখতে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেল এবং এখন মাছটিকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখন এর মধ্যে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনটা দেখো, এইখানে আমি দুটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা কেটে কিন্তু জলে রেখেছি, যাতে বেগুনের যে কষটা বেরোয় সেটা যাতে বেরিয়ে যায়। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে একটি ছোট পাত্র বসিয়েছি, অল্প পরিমাণে জল দিলাম। জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর তারপর তাতে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, একটি টমেটো। কাঁচা লঙ্কা টমেটো দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে দিলাম এবং মিনিট 2-3 পরেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে টমেটো পিউরি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই সর্ষের তেলে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রেখেছি, গ্যাসের ফ্লেমটা বাড়াবো না এবং এই ঠান্ডা তেলেই বড়িটা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকবো ক্রমাগত, এবং এতেই বড়িটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খুব কম তেলে। বড়ি এইভাবে ভাজলে তেল টানবে না। তো বলতে বলতে বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটাকে তুলে নিলাম। এখন ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, মানে কিছুটা তেল যোগ করলাম। এখন কেটে রাখা বেগুনগুলো সেখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি রেখেছি, মাঝারি রেখে বেগুনটাকে একটু ভেজে নেব, তবে তার আগে একটু মিশিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দেওয়ার পরে ভালো করে অবশ্যই মিশিয়ে নিতে হবে এবং এরপরে গ্যাসের ফ্লেমটিকে মাঝারি করে ঢাকা দিয়ে দেব মিনিট 3-4-এর জন্য। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলছি। ঢাকাটা খোলার পরে অবশ্যই প্রথমে একটু মিশিয়ে নিতে হবে, একটু নাড়িয়ে দিতে হবে এবং তারপরে আবার ঢাকা দিয়ে দেব আর 1 মিনিটের জন্য। দেখো, বেগুন কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে আর একটু বাকি আছে, তাই আর 1 মিনিট একটু ভেজে নিতে হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলছি, বেগুন এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন বেগুনটি আমাদের তুলে নেবার পালা। তো দেখো, বেগুনটা তুলে নিচ্ছি, পুরো বেগুনটাই তোলা হয়ে গেল। এখন ওই কড়াইতে যোগ করছি আরও কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম হতে হবে এবং ততক্ষণে এই মাছেও দিয়ে দিচ্ছি সর্ষের তেল ব্রাশ করে। ঠিক যেরকমভাবে আমি ব্রাশ করে দিচ্ছি, ঠিক সেরকমভাবে ব্রাশ করে দিতে হবে বা মাখিয়ে নিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে কড়াইতে পাবদা মাছটা কিন্তু লাগবে না। আর সাথে এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং কড়াইতেও লবণ দিলে কড়াইতেও মাছটা লাগবে না। দিয়ে দিলাম মাছ, তবে এখানে সবগুলো মাছ আমি একসাথে দিচ্ছি না, আমি দুটি দুটি করে মাছ নিয়ে ভাজছি। মাছটা কিন্তু এখানে বেশি ভাজারও প্রয়োজন নেই, তবে মাছটা দেওয়ার পরে যেহেতু পাবদা মাছ নরম মাছ এবং ফাটে, সেই কারণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পরে ঢাকাটা খুলছি, দেখতে দেখতে মাছটাও ভাজা হয়ে গেল, কারণ মাছটা এখানে বেশি ভাজার তো প্রয়োজন নেই। মাছটাকে উল্টে দিলাম এবং এই পিঠটাও আর 1 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেবার পরে মাছটি তুলে নেব।
এই পদ্ধতি অবলম্বন করে মাছটা ভাজলে মাছ কিন্তু ভেঙেও যাবে না এবং কড়াইতে লেগেও যাবে না। তাই তোমরা এই পদ্ধতি অবলম্বন করে মাছ ভাজতে পারো। এখন ঠিক একইভাবে বাকি দুটি মাছও ভেজে নেব। দেখো মাছ দিয়ে দিয়েছি এবং ঢাকাও দিয়ে দেব। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে মাছটা ভেজে নিয়েছি এবং মাছটা তুলেও নিয়েছি। দেখতেই পাচ্ছ একটি মাছও ভাঙেনি। এখন ওই কড়াইতেই ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে এবং একটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে 10 সেকেন্ড মতো কুক করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তাতে টমেটো পিউরি। দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে লো রাখছি। লো রেখে টমেটো থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই সময়তে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দেখতে দেখতে তেল ছেড়ে দিয়েছে এবং এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুটন্ত জল এবং এরপরে আরও কিছুটা ফুটন্ত জল আমি দিলাম। সব মিলে এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। তবে জলটা কিন্তু প্রত্যেকে যে যার পরিমাণ মতো দেবে, মানে মাছ অনুসারে জল হবে। তবে জলটা কিন্তু অবশ্যই যেন ফুটন্ত জল হয়। এখন জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম 1 চামচ গ্রেট করা আদাটা কিন্তু আগে দিলে হবে না, এই জলটা ফুটে যাওয়ার পরেই দিতে হবে। এবং দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং 5-6 মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা যে মাছগুলো ছিল পাবদা মাছ, সেই মাছটা। তো পাবদা মাছটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। মাঝারি করে দেওয়ার পরে পাবদা মাছটা মিনিট 4 কুক করে নিলাম বা রান্না করে নিলাম। 4 মিনিট পরে এখন দেব কিন্তু বেগুনটা কিন্তু কোনো মতেই তার আগে দেব না, তাহলে বেগুন একেবারে ঝোলের সঙ্গে মিশে যাবে, তাহলে কিন্তু ঝোলের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আর বেগুনটা দেওয়ার পরেও মাত্র 2 মিনিটই কুক করতে হবে। এই 2 মিনিটের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার পরেও দেখতেই পাচ্ছ একটু মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবং ঢাকা দিয়ে দেবো মিনিট 15-এর জন্য। তবে ঢাকার এখানটা কিন্তু একটু খোলা রাখতে হবে যাতে কিনা ভেপারটা বেরিয়ে যায়, কেন জল যদি পড়ে তাহলে ঝোলটা কিন্তু পাতলা হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখো তো ঝোলটা দেখে কি একবার মনে হচ্ছে যে ঝোলে তেমন কোনো মশলাই নেই? ঠিক এইভাবেই ঝোলটা খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারি। এখন মাছটি সার্ভ করার পালা। তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি। তো তোমরাও এই পদ্ধতিতে পাবদা মাছকে বানিয়ে দেখো। খুব সহজেই বানানো যায়, খুব কম সময়তেই বানানো যায় এবং খেতে কিন্তু লাগবে অসাধারণ। যেহেতু কোনো মশলা নেই, ভেবো না যে খেতে খারাপ লাগবে, তাই অনুরোধ যে তোমরা বানিয়ে দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো।